নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিওর সাথে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি পালং শাকের খুব সুন্দর একটি রেসিপি। এখানে দেখুন পালং শাক ভালো মতো কিন্তু ধুয়ে বেছে কেটে নিয়েছি। এখানে গাজর কেটেছি, আলু কেটেছি, আর রয়েছে বেগুন। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আলুর পরিমাণটা অত্যন্ত কম, ঠিক আছে? কারণ আমরা স্বাস্থ্যকর খাবার বানাবো, তার জন্য। আপনারা যদি কেউ ডায়েট করেন তাহলে এখান থেকে আলুটা স্কিপ করে যেয়ে আপনারা কিন্তু এই সবজিটা অবশ্যই খেতে পারেন। বন্ধুরা, এটা একটা হেলদি ডায়েট রেসিপি। যারা একেবারে আলু ছাড়তে পারছেন না খাওয়ার থেকে, তারা একটু একটু করে প্রতিদিন কমিয়ে যাবেন। বন্ধুরা চলুন তাহলে রান্নাটা শুরু করি। চলুন তাহলে কড়াইয়ের দিকে চলে যাই। আর সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রোজ লাইভে আসছি আমি, লাইভেও কিন্তু জয়েন করবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতে কে কে এরকম নিরামিষ সবজি খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু বলবেন। আর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু দুটো লঙ্কাই দেবো, বেশি দেবো না। যদি ঝাল খেতে পছন্দ করেন তবুও কিন্তু কোনো লাভ নেই, ডায়েটের মধ্যে থাকলেও কিন্তু ঝাল কম খেতে। বন্ধুরা, এটা যেহেতু একটি স্বাস্থ্যকর রান্না, তার জন্য কিন্তু আমরা রাইস ব্র্যান তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সানফ্লাওয়ার তেল দিয়ে করতে পারেন। আজ যারা ডায়েটের জন্য নয়, নর্মালি এমনি রান্না করে খেতে ইচ্ছে করবে তারা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন। আর পালং শাকটা কিন্তু সর্ষের তেল দিয়ে খুব ভালো লাগে। যেহেতু আমরা স্বাস্থ্যকর খাবার বানাচ্ছি, তার জন্য রাইস ব্র্যান তেল দিয়েই বানাবো। বন্ধুরা, এখানে পরিমাণ মতো তেল নিয়েছি সবজি অনুযায়ী, ঠিক আছে? তেলটা একটু ঘুরিয়ে নিয়েছি চারিদিকে। আর তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করব। বন্ধুরা দেখুন, 5 ফোড়নের সাথে একটি শুকনো লঙ্কা 4 টুকরো করে নিয়েছি। বন্ধুরা এবারে ফোড়ন দিয়ে দেবো, দেখুন দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। চলুন বন্ধুরা, এবারে কিন্তু আমি সবজিগুলো দেবো, আপনাদেরকে ভালো করে কিন্তু দেখিয়ে দিচ্ছি সবজিটা। এই দেখুন, এবারে গাজরটা দিয়ে দেবো, তুলে নিয়েছি। এই দেখুন গাজরটা দিয়ে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, কমেন্ট করুন তো কে কে আমার লাইভে জয়েন করেন আপনারা, অবশ্যই কিন্তু আমি জানতে চাইবো, ঠিক আছে? আর আমার শর্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর আমার সব রকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। চলুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন আলু গাজর দুটোই দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করছি। আর একটু আলু আছে, দিয়ে দেবো, দাঁড়ান দিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা সব আলু আর গাজরগুলো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন, কাছ থেকে দেখাই, কত সুন্দর লাগছে না দেখতে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দুটো নিয়েছিলাম। এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর দেখুন আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবারে দিয়ে দেবো বেগুনগুলো। এই দেখুন টুকরো টুকরো করে রাখা বেগুন, ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা সব বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা তো জানেনই আমি টাটা নুন ছাড়া অন্য নুন ব্যবহার করি না রান্নায়। এই দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, এবারে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কচি কচকচা সবুজ শাক একেবারে। এই দেখুন, একটু কাছ থেকে দেখাই আপনাদের, না হলে বলবেন দিদি ভালো মতো দেখায়নি। আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে গাড়ির আওয়াজটা ইগনোর করবেন, ঠিক আছে? এই দেখুন দিয়ে দিচ্ছি। চলুন সবগুলো শাক দিয়ে তারপর আপনাদের দেখাই। বন্ধুরা চলুন নাড়াচাড়া করে নিই পুরোটা। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি কত সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, এই সবজিটাতে আরেকটা জিনিস দিতে পারেন, একটু ডালের বড়ি দিলে আলো সুস্বাদু হয়ে যায়। আপনারা কিন্তু ডালের বড়ি দিয়ে আমার এরকম রেসিপি দেখেছেন, অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন, দেখতে পাবেন। বন্ধুরা সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। এবার চলুন ঢাকা দিই, কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো। বন্ধুরা অনেকক্ষণ হয়েছে, এবার ঢাকাটা খুলে নেব। চলুন, ওই মিনিমাম 7 থেকে 8 মিনিট হয়েছে। এই দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন সব কিছু কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবারে হলুদ দেব পরিমাণ মতো। এই দেখুন বন্ধুরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দেব। এবারে নাড়াচাড়া করে নেব ভালো মতো, ঠিক আছে? এই দেখুন ভালো মতো কিন্তু হলুদটা আমাদের মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারি দিয়ে গন্ধ করবে, ভালো হবে না, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, দেখুন তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন একটা ছোট্ট গামলা বাটিতে নামিয়ে ফেলি। এই বাটিটায় নামিয়ে নেব বন্ধুরা। চলুন নামিয়ে নিই। এই যে কত সুন্দর লাগছে না দেখতে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা।
আমি যেভাবে আপনাদের দেখালাম অবশ্যই এইভাবে কিন্তু একবার বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত। দুপুরবেলা গরম গরম ভাতে এরকম তরকারি, সাথে একটু ডাল থাকলে আর কিচ্ছু চাই না। বন্ধুরা দেখুন, আকর্ষণীয় এই সুন্দর নিরামিষ রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। চলুন তাহলে আমি গরম গরম ভাত দিয়ে তরকারিটা চটপট খেয়ে নিই। আর আপনারা অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, তাহলে যখন ভিডিও দিব, লাইভ আসবো, শর্ট ভিডিও পোস্ট করব, আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে কথা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।